বাড়িতে ঢুকেই নিজের স্ত্রীর ব্যাপারে একগাদা অভিযোগ শুনে মেজাজ খারাপ হয়ে গেল শাওরের। বিষয়টা এমন না যে তার বউ তার মা কিংবা বোনকে সহ্য করতে পারে না বলেই তার মেজাজ খারাপ হয়ে আছে, বরং প্রায় প্রতিদিন অফিস থেকে ফিরে মা বোনের কাছে নিজের স্ত্রীকে নিয়ে এমন অভিযোগ শুনতে কোন স্বামীর ভালো লাগবে। অফিস থেকে সারাদিন খাটাখাটির পর ফিরে এসব শুনলে মেজাজ চড়ে যাওয়াটা স্বাভাবিক। তাই সে চিৎকার করে ডাকলো, উর্বশী, কোথায় তুমি? বন্ধুরা, আজকের গল্পটি খুবই রোমান্টিক এবং হৃদয় বিনামূলক হতে চলেছে। তাই বন্ধুরা, ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। চলুন এবার মূল গল্পে যাওয়া যাক। শীতের শুরু এখন, আবহাওয়া পাল্টাচ্ছে ক্ষণে ক্ষণে। রাতে গায়ে হিম করা ঠান্ডা পড়ে তো দিনের বেলা শুরু হয় তাপদাহ। সারাদিনের কাজের ক্লান্তি শেষে উর্বশী সবে ওয়াশরুম থেকে গোসল সেরে বেরিয়েছিল। শাওরের হুঙ্কার শুনে চুল মুছতে মুছতেই ছুটল ড্রয়িং রুমে। যেতেই হাঁপাতে হাঁপাতে বলল, এভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে? তুমি মা আর স্বামীয়াকে কি বলেছো? মায়ের মুখে মুখে তর্ক করেছো? অবাক হয়ে তাকালো উর্বশী। কিছু বলতে যাবে তার আগেই স্বামীয়া বলল, ভাইয়া, তোর বউ কি কোনোদিন স্বীকার করবে সে কি করেছে? অপরাধী কি নিজের অপরাধ স্বীকার করে? তোর সামনে সাধু সাজতে হবে না। ধমকে উঠল শাওর। বলল, আমার বউ মায়ের সাথে অভদ্রতা করেছে মানলাম, কিন্তু তুই ভাবির সাথে কি করেছিস? সম্পর্কে হোক বা বয়সে, সব দিক থেকেই উর্বশী তোর চেয়ে বড়। কিভাবে কথা বলতে হয় সেটা শিখিসনি? স্বামীর চোখে পানি টলমল করে উঠল। বাবা মারা যাবার পর বড় ভাইয়ের কাছেই সবসময় সকল আবদার আর আহ্লাদ করেছে। সে এভাবে ধমক দিলে চোখে পানি আসা স্বাভাবিক। স্বামীহাকে এমন বলায় তেতে উঠলেন শাওরের মা। তিনি তেজ নিয়ে বললেন, একটা পরের মেয়ের জন্য তুই নিজের বোনকে ধমক দিছিস? ও তো মায়ের হয়েই কথা বলেছে। অন্তত তোর মতো পরের মেয়ের জন্য টানছে না। শোনো মা, ও পরের মেয়ে না, ও আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। আর এই বাড়ির বউ তোমার বড় বৌমা, স্বামীর ভাবি। এই বাড়িতে ওর অধিকার আছে ততটুকু যতটুকু অধিকার আছে আমার। আর তাছাড়া প্রতিদিন তোমার অভিযোগ আমি শুনি, আর আজ ওর মুখ থেকে সবটা শুনতে চাচ্ছি। না হয় অবিচার করা হয়ে যাবে। তার মানে আমার কথা তুই বিশ্বাস করিস না? অবশ্যই করি, কিন্তু সবসময় তো সব কিছু হাতের নাগালে থাকে না। এমন হতে পারে উর্বশী ভুল কিছু বলেনি, কিন্তু তোমার বিষয়টা পছন্দ হয়নি বলে তুমি ক্ষেপে আছো। হতে পারে না। চুপ করে রইলেন শাওরের মা। শাওর বলল, উর্বশী, তুমি কি মায়ের সাথে তর্ক করেছো? মা সকালে বলছিলেন সকালে বাবার বাড়ি থেকে তো একটা কালো সুতা পর্যন্ত আনতে পারোনি। আমার অমন সোনার টুকরো ছেলেকে এমন ফকিন্নির মেয়ে গলায় ঝুলিয়ে দিয়েছে। সেই মেয়ে আবার নবাবজাদির মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে। কাজকর্ম কে করবে? মা, আজ শরীরটা ভালো লাগছে না, তাই উঠতে পারিনি সকালে। আর আপনি সবসময় আমার বাবার বাড়ির মানুষকে নিয়ে কথা বলেন, এটা একদম ঠিক না মা। আমাকে যা বলার বলুন, আমার বাবাকে নিয়ে কিছু বলবেন না। বর্তমান উর্বশীর কথা শুনে শাওর বলল, মা, আমার যা আছে, আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। তোমার কি কোনো কিছুর কমতি রেখেছি আমি? তাহলে কেন তোমার উর্বশীর বাবার বাড়ির জিনিসের প্রয়োজন? এবার পুরোপুরি কেঁদে ফেললেন শাওরের মা। বললেন, তোকে আমি পেটে ধরেছিলাম, আল্লাহ এমন দিন কেন আমার দেখতে হলো? তোর বউ বানিয়ে বানিয়ে বলেছে, আর তুই সেসব বিশ্বাস করলি? এবার উর্বশী মুখ খুলল। প্রতিদিন একই নাটক দেখতে দেখতে সে বিরক্ত। ঝাঁঝের সাথে বলল, বাজে কথা বলবেন না মা। কোনটা বানিয়ে বলেছি আপনি বলুন তো? আপনি আর সামিয়া আমাকে উঠতে বসতে বাবার বাড়ির কথা শোনান না। আমি দেখে হজম করে পড়ে আছি আমার বাবা মায়ের সম্মানের কথা ভেবে। না হয় প্রতিদিন যেই মানসিক অত্যাচার আপনারা করেন, মা মেয়ে মিলে, এতদিনে আমার চলে যাওয়া উচিত ছিল। উর্বশীর কথা স্তব্ধ হয়ে গেল প্রতিটা মানুষ। উর্বশী কখনো এভাবে কথা বলে না, কিন্তু আজ ভেতরের রাগ ক্ষোভ সব উগরে দিয়েছে। সাহস সবসময় মায়ের বাধ্যগত সন্তান, মাকে মান্য করে চলে। সে জানে তার মা একটু ভিন্ন রকমের মানুষ, কিন্তু তাই বলে উর্বশী এভাবে বলবে, এটা মানা যায় না। মাকে তো সে বুঝাচ্ছিল মাঝে দিয়ে। উর্বশী কেন কথা বলল এভাবে মুখের উপর? একটু আগে ঠিক এই কারণেই স্বামীয়াকে ধমক দিয়েছিল সে, আর এখন উর্বশী একই কাজ করলো।
রাগ সামলাতে না পেরে উঠে গিয়ে চর মারল উর্বশীর গালে। একটা মানুষের ধৈর্যের সীমা আছে। আজ বিয়ে হয়েছে 1 বছর হতে চলল। প্রথম 3-4 মাস সব ঠিক থাকলেও এরপর থেকে শুরু হয় অভিযোগ। এটা সত্যি, উর্বশী প্রথম প্রথম অভিযোগ করলেও শাওর যখন বলতো মানিয়ে নাও, তারপর তাকে আর অভিযোগ করেনি। কিন্তু শাওরের মা আর বোন থামেনি। এতদিন ধৈর্যের সীমা আজ পুরোপুরি অতিক্রম করে গেছে। চর মেরেই হনহন করে ঘরে চলে গেল শাওর। আর একটা কথা বাড়ায়নি এই বিষয়ে। রাতের খাবার শেষ, সব গুছিয়ে ঘরে এলো উর্বশী। শাওর তখন বিছানায় শোয়া হয়ে ফোন দেখছিল। উর্বশী তার সামনে দাঁড়িয়ে বলল, তোমার সাথে আমার কিছু কথা ছিল। ফোন বন্ধ করে পাশে রাখলো শাওর। তারপর উর্বশীকে টেনে পাশে বসিয়ে উর্বশীর কোলে মাথা রেখে পেটে মুখ গুজে দিল। ঠান্ডা স্বরে বলল, আমি জানি আমার উপর তোমার অভিমান হয়েছে। আজ রাগের বশে তোমাকে চর মেরেছি, যেটা আমার ঠিক হয়নি। তার জন্য আমি সরি। আমি জানি তোমার প্রতি মায়ের ব্যবহার, কিন্তু কি করব তুমি বলো। মায়ের বয়স হয়েছে, আগে এমন ছিলেন না। বাবা মারা গেছেন আমি কলেজে থাকতেই। তখন থেকে আমাদের 2 ভাই বোনকে নিজ হাতে মানুষ করেছেন। এখন তাকে তো আর বের করে দিতে পারবো না। একটু মানিয়ে নাও তুমি। আর আমি সরি, আর এমন হবে না। উর্বশী যেটা বলতে এসেছিল সেটা বলতে পারছে না। শাওরের কথা শুনে বলতে আসা কথাগুলো গলায় আটকে যাচ্ছে বারবার। কিন্তু এভাবে আর কতদিন? লম্বা একটা দম নিল উর্বশী, তারপর স্পষ্ট গলায় বলল, এভাবে চলে না শাওর। আমি তোমায় গত 7-8 মাস ধরে কিছু জানাইনি, কারণ তুমি আমাকে বলেছিলে মানিয়ে নিতে, আর আমি সেটা চেষ্টাও করেছি। তুমি সারাদিন ক্লান্ত থাকো, আর তোমার মা বোন তুমি তাদের ভীষণ ভালোবাসো। এই কারণে কখনো তাদের নিয়ে আমি তোমার কাছে অভিযোগ করিনি, কিন্তু তারা প্রতিনিয়ত আমাকে নিয়ে অভিযোগ করে গেছে। তোমার মা বোনের মন জুগিয়ে চলতে যে আমার নিজের সকল শখ আহ্লাদ আমি বিসর্জন দিয়েছি, তবুও দিন শেষে তোমার হাতে আমাকে চর খেতে হয়েছে। আজকে নিয়ে 5 বার তুমি আমাকে এভাবে চর মারলে, যেখানে আমার কোনো দোষ নেই। আম্মা আর সামিয়ার এগুলো কোনো দিন থামবে না, আর এভাবে একটা সংসার করা সম্ভব না। আমিও মানুষ, আমারও ইচ্ছে করে শ্বশুর বাড়ির মানুষগুলো থেকে আদর আর স্নেহ পেতে। সারাদিন সকলের মন জুগিয়ে চলার চেষ্টা করলেও যখন ফলাফল শূন্য, তখন আর সেই চেষ্টা না করাই ভালো। এভাবে চলা যায় না। তুমি তোমার এই পিছু টান যতদিন ছাড়তে পারবে না, ততদিন এই পরিবারে আমার কোনো সম্মান আসবে না। আমাকে অসম্মান করুক, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার বাবা আর মাকে অসম্মান করাটা আমার পক্ষে সহ্য করা সম্ভব না। তোমার কাছে যেমন তোমার মা সব, তেমনই আমার কাছেও আমার বাবা মা সব। তুমি যদি দুদিক সুন্দর মতো সামলাতে পারো তাহলে করো, না হয় আমার পক্ষে এভাবে দিনের পর দিন অপমানিত হয়ে এই সংসার করা অসম্ভব। এতক্ষণ উর্বশীর কথাগুলো শুনলো শাওর। উর্বশী ভুল কিছু বলেনি, কিন্তু সে কি করবে? মাথা তুলে খাটে বসলো শাওর। তারপর উর্বশীর হাত ধরে বলল, তাহলে এখন আমার কি করণীয়? মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো? আমরা আলাদা বাসা নিয়ে থাকি, তুমি এখানে সার্ভেন্ট রেখে দাও, আর এই ফ্ল্যাটে মা আর সামিয়া থাকুক। অসম্ভব। আমার মা ছোট থেকে আমাদের অনেক কষ্টে লালন পালন করেছেন, সেই মাকে আমি এভাবে একা রাখতে পারবো না। আমার মা বাবাও আমাকে কষ্ট করেই লালন পালন করেছেন, আমিও তাদের অপমান সহ্য করে এখানে থাকতে পারবো না। আমার বাবার হয়তো দামি গয়না ফার্নিচার দেওয়ার সামর্থ্য নেই, কিন্তু উনি ওনার সর্বোচ্চটা আমাকে দিয়েছেন, সেটার অবমূল্যায়ন আমি করতে পারবো না। আর কিছু বলল না শাওর। অনেকক্ষণ পর নীরবতা ভেঙে উর্বশী বলল, আই থিঙ্ক আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। চমকে উঠল শাওর। উর্বশীর বাহু ধরে ঝাঁকিয়ে বলল, কি যা তা বলছো? পাগল হয়ে গেছো তুমি? এই সামান্য কারণে ডিভোর্স দিবে আমাকে? এটা সামান্য কারণ না শাওর। তোমার মা আর বোনকে তুমি অনেক ভালোবাসো, তাই আমি তাদেরকে কখনো তোমার দৃষ্টিতে খারাপ করতে চাইনি, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি। এমনও দিন গেছে আমি একদিন অসুস্থ থাকায় সকালে উঠতে পারিনি বলে আমাকে উনি সারা দিন খেতে দেননি। ঘরের সব কাজ আমাকে দিয়ে করিয়েছিলেন। তোমার বোন আমার নামে মিথ্যা কথা বলে আমাকে মার খাইয়েছে। আমার বাবাকে ফোন করে আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে যাচ্ছে, তাই বলে অপমান করেছে তোমার মা। এগুলো তোমার কাছে সামান্য কারণ শাওর। আমি কোনো দিন কিছু বলিনি, কারণ আমি চেয়েছিলাম টিকিয়ে রাখতে সংসারটা, কিন্তু দিন দিন এসব বেড়ে চলেছে।
এভাবে সম্ভব না শাওর। আমি মনে করি আমরা আলাদা হয়ে যাওয়াটাই ঠিক হবে। তোমার মাকে বলো তোমাকে যেন আরেকটা বড় ঘরের মেয়ে দেখে বিয়ে দেন, যে তোমাকে সোনার গয়না, ফার্নিচার, টাকা পয়সা এসব দিতে পারবে। উর্বশীর কথা শুনে স্তব্ধ হয়ে রইল শাওর। এতটা জঘন্য আচরণ করেছে উর্বশীর সাথে তার মা বোন, ঠিক মেনে নিতে পারল না সে। উর্বশী যে মিথ্যা বলছে না সেটা তার চোখে মুখে স্পষ্ট দেখতে পাচ্ছে শাওর। কোনো মেয়েই চায় না সংসার ভেঙে ডিভোর্সি হতে, আর সেখানে মেয়েটা যদি হয় নিম্ন মধ্যবিত্ত পরিবারে তাহলে তো কথাই নেই। যেহেতু উর্বশী ডিভোর্সের চিন্তা করে ফেলেছে সেহেতু বিষয়টা গুরুতর, তাই এখন আর কিছু বলল না শাওর। বিছানায় শুয়ে পাশে ফিরে ঘুমানোর চেষ্টা করলো। কোম্পানির নতুন শাখার ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছে শাওরকে, তাই তার নতুন অফিসটা বাসা থেকে বেশ দূরে হয়ে গেছে। এমন একটা সুযোগ খুঁজছিল শাওর, আলাদা হয়ে যাওয়ার জন্য নানা ছুতো খুঁজছিল, অবশেষে পেয়ে গেল। গত মাসে আর অফিসের পাশে নতুন একটা বাসায় উঠলো। মা আর বোন আগের বাসায় আছে। তারা চেয়েছিল এখানে চলে আসতে, কিন্তু শাওর আনেননি তাদের। তবে মাসে মাসে তাদের কাছে টাকা পাঠিয়ে দেবে এই প্রতিশ্রুতি দিয়ে এসেছে। এত এত অশান্তির মাঝে একটু শান্তি দরকার তার। সেই শান্তির খোঁজেই এখানে বাসা নেওয়া। আজ শুক্রবার বিধায় ছুটির দিন। বিকেলে ছাদে সিমেন্টের তৈরি বেঞ্চিতে বসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনবদ্য প্রেমের উপন্যাস দেবদাস পড়েছিল শাওর। কদিন ধরেই শুনছিল উপন্যাসটা বেশ ভালো, তাই পড়ার আয়োজন করেছে সে। বই পড়ার মাঝেই একবার মাথা তুলে সামনে তাকিয়ে থমকে গেল শাওর। ছাদের ওই পাশে দড়ির উপরে মেলে দেওয়া কাপড়গুলো তুলছে উর্বশী। তখনই কোথা থেকে একটা ছোট বাচ্চা এসে উর্বশীর ওড়না টেনে ধরল। উর্বশী হেসে বাচ্চাটাকে কোলে তুলে নিল। আজ কত বছর পর উর্বশীকে দেখলো সে। 5 বছর। হ্যাঁ, তাদের ডিভোর্সের 5 বছর পেরিয়ে গেছে। প্রথম প্রথম উর্বশীর খোঁজ রাখতো শাওর, মাঝে মাঝে লুকিয়ে দেখে আসতো এক নজর। কিন্তু ডিভোর্সের 1 বছর পর যেদিন শুনল উর্বশীর বিয়ে ঠিক হয়েছে সেদিন পর থেকে আর খোঁজ রাখেনি। অন্যের স্ত্রীকে দেখার অধিকার তার নেই। উর্বশীর সাথে অ্যারেঞ্জ ম্যারেজ হলেও ভালোবাসত মেয়েটাকে, কিন্তু তার মতো স্বামী কোনো মেয়েই চায় না যে কিনা নিজের মা আর স্ত্রীকে হ্যান্ডেল করতে পারে না। ডিভোর্সের পর মা অনেকবার চেয়েছে তাকে আবার বিয়ে দিতে, কিন্তু সে আর বিয়ে করেনি। মাঝে মাঝে ভীষণ অসহায় লাগে শাওরের নিজেকে। মনে হয় মেরুদণ্ডহীন পুরুষ সে, যে কিনা নিজের স্ত্রীকে আগলে রাখতে পারেনি নিজের কাছে। তবে একটা বিষয় ভেবে স্বস্তি পায় শাওর, তাকে ছেড়ে যে ভালোই করেছে উর্বশী। সে জানে তার কাছে থাকলে উর্বশী হয়তো এতটা ভালো থাকতে পারতো না, কিন্তু এখন উর্বশী খুব ভালো আছে। স্বামী, সন্তান আর নিজের নতুন সংসার নিয়ে বেশ সুখে আছে। প্রত্যেকে যার যার জায়গা থেকে সুখে আছে, শুধু ভালো নেই শাওর। এক অতৃপ্তির দীর্ঘশ্বাস যেন তাকে ছুঁয়ে রবে আমরণ। সমাপ্ত। বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত রোমান্টিক লাভ স্টোরি ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।